হ্যালো বন্ধুগণ, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। আশা করি ব্লগটা ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আর যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, ভিডিওতে লাইক করেন, কমেন্টস করেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই যে রান্নাবান্না মোটামুটি শেষ হয়ে গেছে। আর আজকে রান্না করেছি হলো ডাল আর হলো মাছের তরকারি। ডালটা আমি রান্না করেছি টমেটো দিয়ে, আর এটার মধ্যে সম্বার দিয়েছি হলো সরিষা। আমরা টক ডাল রান্না করলে এরকম সরিষা দিয়েই সম্বার দিই। আর এটা মসুরের ডাল ছিল। আর সাথে রান্না করেছি মাছের তরকারি। আর মাছের তরকারিটা হয়েছে ট্যাংরা মাছ দিয়ে, ট্যাংরা মাছ, সিম, আর সাথে ছিল আলু। একদম পাতলা করে ঝোল। রান্নাবান্না কমপ্লিট। এখন এটার মধ্যে ছড়িয়ে দেব হলো জিরা গুঁড়ো। জিরাটা আমি আগেই ভেজে নিয়েছিলাম, ভেজে হালকা করে বেটে নিয়েছি যাতে অন্যরকম একটু ফ্লেভার আসে আর খেতেও একটু টেস্ট হয়। রান্নাবান্না তো কমপ্লিট। এখন কি করব ভাবলাম, বাদবাকি তো অনেক কাজ আছে, একটু বসে এক গ্লাস জল খেয়ে নিই। আজকে ঘুম থেকে উঠে একদমই জল খাওয়া হয়নি, গলাটাও শুকিয়ে আসছে, তাই ঠান্ডা ঠান্ডা একটু জল খেয়ে নিলাম। আর যতই শীত পড়ুক, যাই পড়ুক, ঠান্ডা জলের মতো এত টেস্ট আর কোনো জলের মধ্যেই নেই। রান্না শেষ, শান্তিতে একটু বসলাম, জিরোলাম, একটু ঠান্ডা ঠান্ডা জল খেয়ে নিলাম। এখন আবার কাজে লেগে গেলাম। এই যে সোফাটা একটু গুছিয়ে নিচ্ছি। আজকে না ঘুম থেকে উঠে কোনো কাজ না করেই শুধু ঘরটা ঝাড় দিয়ে রান্নাবান্নায় চলে গেছি। ভাবলাম যে আজকে রান্নাবান্নাটা আগে সেরে নিই, তারপরে হলো ঘর গোছানো যা কিছু আছে সব সেরে নেব। রান্নাবান্নাটা সারলে হয় কি, সারাদিনের একটা অনেক বিরাট বড় একটা ঝামেলা শেষ, আর আস্তে আস্তে করে ঘরটা গোছানোই যায়। কিন্তু রান্নাবান্নাটা যদি কমপ্লিট না হয়, এতে অনেক ঝামেলাও হয়ে যায়, খাবার দাবারও দেরি হয়ে যায়, সব কিছুই একদম এলোমেলো হয়ে যায়। তাই আজকে এই কাজটাই করে নিলাম। রান্নাটা আগে সেরে এখন আস্তে আস্তে ঘরটা গুছিয়ে নিচ্ছি। প্রথমে সোফা থেকেই ধরলাম যে না, সোফাগুলো আগে ভালোভাবে সোফার যে কাপড়গুলো ভেতরে ঢুকিয়ে একদম খুব ভালোভাবে করে নিই। তবে এইটার সৌন্দর্য থাকবে যতক্ষণ না পর্যন্ত আমার ছেলে ঘুম থেকে উঠছে। ছেলে ঘুম থেকে ওঠার সাথে সাথেই এগুলো আবার এলোমেলো যেমন আছে ছিল অগোছালো ঠিক তেমনই হয়ে যাবে। তাই বলে কি আর গোছানো বাদ দেওয়া যাবে? না গুছিয়ে তো আর পারা যায় না, ওইভাবেই গোছাতে হবে, এলোমেলো হবে, গোছাতে হবে, এলোমেলোই হবে। আমি সোফার এগুলো সবগুলো ভালোভাবে করে নিয়েছি, আবার একটু ঝাড়ও দিয়ে নিয়েছি। এখন আরেকটা সোফা আছে, সেটার মধ্যেও চলে আসলাম, সেম একইভাবেও এই কাজটা করে নিচ্ছি আর কি। আর এগুলো করতে করতে কিন্তু বেশ সময় লাগে। যতই মনে হয় যে না তাড়াতাড়ি সব কিছু করে নেব, ঘর গোছাতে একদম অনেক সময় লাগে। আর ডিপ ক্লিন যদি করা যায় তাহলে তো কোনো কথাই নেই, একদম সারা দিন লেগে যায় এই ঘরটর গোছাতে, ঝাড় দিতে, মুছতে, সে আর বলার কিছুই নেই। তারপরে কি সব কাজটা সেরে আমি একদম স্নান টান করে চলে আসলাম। একদম ঘেমে গিয়েছিলাম, সব কিছু করে টোরে স্নানটা না করলে একদম শান্তিই লাগতো না। তাই ভাবলাম যে স্নানটাও করে নিই। রান্নাবান্না শেষ, ঘর গোছানো শেষ, মোটামুটি আমাদের সকালের যে টুকটাক কাজগুলো আছে সব কিছু একদম কমপ্লিট হয়ে গেছে। এখন বাকি রয়ে গেছে শুধু খাওয়া দাওয়াটাই। আমি কাপড় চোপড় গুছিয়ে এদিকে বসে পূজাটাও দিয়ে নিচ্ছি। দেখুন আমাদের গোপালটাকে কি সুন্দর লাগছে। আর আজকে প্রসাদে ছিল হলো তিলের নাড়ু। এই ছিল সকালবেলা গোপালের খাবার দাবার। তারপরে কি একটু সিঁদুর পরে নিলাম, মুখে একটু স্নো দিয়ে দিলাম। আজ এ পর্যন্তই। আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। টাটা।